টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি অতিমাত্রায় বেড়ে পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধ রক্ষায় সোমবার দিবাগত মধ্যরাতে কাপ্তাই বাঁধের ১৬টি জলকোপাট ৫ ফুট উঁচু করে খুলে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে করে জলবিদ্যুৎ কেন্দ্র দিয়ে কাপ্তাই হ্রদ থেকে প্রতি সেকেন্ডে ৯৮,০০০ কিউসেক এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য টারবাইন ঘুরিয়ে প্রতিদিনের ধারাবাহিক ৩২,০০০ কিউসেক পানি কর্ণফুলী নদীতে ফেলানো হচ্ছে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। এদিকে পানির তীব্র স্রোতের ফলে রাঙামাটির চন্দ্রঘোনা হয়ে রাজস্থলী যাওয়ার একমাত্র ফেরি চলাচল সীমিত করা হয়েছে। রাঙামাটির সড়ক বিভাগ কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সারাদিন পানির স্রোত তীব্র থাকলে ফেরি চলাচল বন্ধ রাখা হবে। এদিকে ভারতের পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা পানিতে কয়েকদিন ধরে কাপ্তাই হ্রদের টুইডুম্বুর অবস্থা। প্রতিদিনই রাঙামাটির নিম্নাঞ্চলে পানিতে বন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে রাঙামাটির অন্তত ১.৫ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে। জেলার ১৫,০০০-এর মতো কৃষক তাদের কৃষিজ প্রায় ৬,০০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষি বিভাগ সূত্র নিশ্চিত করেছে। রাঙামাটি শহরের কাপ্তাই হ্রদের তীরবর্তী এলাকাগুলো বসবাসরত কয়েক হাজার পরিবারের বসত ঘরে ২ থেকে ৩ ফুট পর্যন্ত পানি ঢুকেছে। এতে করে মানবতর জীবনযাপন করছে ভুক্তভোগী দুর্গত মানুষেরা। ইতোমধ্যে রাঙামাটির নিম্নাঞ্চলে বসবাসরত জলবন্দী প্রায় লক্ষাধিক মানুষ বন্যায় দুর্গত হওয়ার পাশাপাশি আক্রান্ত হচ্ছে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে। আতকিয়া মাইমুনা, বার্তা 24।